আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা বিয়ের দাওয়াতে গেলাম অনেকদিন পর। রিসেন্টলি দাওয়াত টাওয়াত একবার করছি, যার কারণে এই ধরনের ইভেন্ট গুলোতে যাওয়া কম হয়। সো অনেকদিন পর যেহেতু গেলাম, আই হ্যাভ টু ইউজ সামথিং রিয়েলি স্ট্রং। ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক, ঢাকা শহর মোটামুটি ডুবে গেছিল এবং হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটু। সো চিন্তা করলাম যে ওয়াই ডোন্ট আই ট্রাই সামথিং ভেরি স্ট্রং। তো স্ট্রং পারফিউমের কথা আসলে প্রথম ৩-৪টার মধ্যে এই পারফিউমটা চলে আসে, এবং সোফা আমি যত জায়গায় এই পারফিউমটা ইউজ করছি সেখানে অন্য কেউ যদি অন্য কোনো পারফিউম দিয়ে গোসলও করে আসে, লাভ নাই। ওই পারফিউমের 4টা স্প্রে ইজ গুড এনাফ টু কিল অল আদার পারফিউমস। আই এম টকিং অ্যাবাউট this thing, Red Tobacco from the house of Mancera. যারা এই পারফিউমটা সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝে গেছেন যে আমি একটা আল্ট্রা বিস্ট নিয়ে কথা বলতেছি। এটা এমন একটা পারফিউম যেটা আপনি স্প্রে করার পর, 4টা স্প্রে ম্যাক্সিমাম, এর বেশি করলে আসলে ভয়ঙ্কর হয়ে যায়। সো এটা স্প্রে করার পর আশেপাশে কি কি ইউজ করছে লাভ নাই, প্রজেক্ট করে পাগলের মতো। মানে রেসের ঘোড়া থাকে না, যে গুলির আওয়াজের পর মানে দৌড়াতে থাকে, দিস প্রজেক্টস লাইক দ্যাট। সিয়াজ, আপনি যে রুমে থাকবেন এবং সেই রুমের থেকে বের হয়ে যাওয়ার পরও সেখানে এটা থাকবে মিনিমাম নেক্সট 15-20 মিনিটস, হাফ এন আওয়ার এটা স্মেল থাকে, সিয়াজ থাকে সেই রুমে। আর পারফরমেন্সের কথা যদি বলি, লনজিভিটি, আপনার কাপড়ে দিলে যতক্ষণ না কাপড় ধুবেন, স্কিনে দিলে যতক্ষণ না গোসল করবেন, it will stay. So, ready to pack up. স্মেলটা নিয়ে একটু ধারণা দিই, যাদের ধারণা নাই তাদেরকে একটু ধারণা দিই। এটার স্মেলটা হচ্ছে একদম টোব্যাকো, টোব্যাকো লিফ সম্পর্কে যাদের আইডিয়া আছে, নট সিগারেট, একদম টোব্যাকো, যে চুরুট, ধরেন অ্যাশট্রেতে কেউ চুরুট খাচ্ছে এবং অ্যাশট্রেতে ফেলতেছে, এবং নর্মালি যেটা হয় অ্যাশট্রেতে আমরা একটু পানি দিয়ে রাখি বা টিস্যু ভিজা দিয়ে রাখি যে যাতে স্মোকটা বের না হয়। তো ওখানে যখন অ্যাশ ফেলতে থাকে, ফেলতে ফেলতে ওই অ্যাশট্রেটাতে যেরকম একটা টোব্যাকো ভিজা একটা স্মেল হয়, এটার মেইন নোট হচ্ছে সেই টোব্যাকো। সেটার সাথে ভ্যানিলা, টঙ্কা বিন, এই ধরনের কিছু ফ্লোরাল নোটস, জেসমিন, এই ধরনের জিনিস দিয়ে, অ্যাম্বার দিয়ে সেই টোব্যাকোটাকে একটু ব্যালেন্স করা হয়েছে। একটু ভ্যানিলার কারণে, টঙ্কার কারণে একটু সুইট, হ্যাঁ, এবং অ্যাম্বারের কারণে হ্যাঁ একটা সুন্দর একটা স্মেল, জেসমিনের কারণে হালকা একটু ফ্লোরাল, হ্যাঁ, মানে এইটাকে পাগলা ঘোড়াটাকে একটু, ওই যে বলে না যে ঘোড়ার উপর যে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যাতে সে পাগলামি না করে। সো এইসব নোটস গুলা দিয়ে এটাকে একটু ব্যালেন্স করা হয়েছে টোব্যাকোটাকে। এটার সাথে আছে গায়ের দুধ এবং হচ্ছে ভ্যাটিভার। সো এই ধরনের অনেক কিছু, এবং লাস্টে মনে হয় একটু মাস্কও ইউজ করা হয়েছে। সো ইটস আ ভেরি কমপ্লেক্স পারফিউম। থ্রু আউট দ্য জার্নি এটা কিছুটা চেঞ্জ হয়, বাট ওভারঅল যে স্মেলটা, দ্যাট ইজ টোবাকো। সো রেড টোবাকো হচ্ছে আহ আপনি খুলেও কোনোদিন সকালে ইউজ করতে পারেন, মারা যাবে। এটা গরমের মধ্যে এটা 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 ইউজ করা যাবেই না। দিস ইজ নট আ সামার পারফিউম, দিস ইজ অ্যাবসলিউটলি আ উইন্টার পারফিউম, এবং উইন্টারের মধ্যেও চিল্ড উইন্টার, এবং উইন্টারেও এটা সকালে ইউজ করার জন্য না, দিস ইজ ফর নাইট। এবং এটা হচ্ছে আমি বলবো যে 4টা স্প্রে এনাফ। আপনি যদি স্কিনে মেরে থাকেন পারফিউম, তাহলে আমার মনে হয় স্কিনে 2টা, কাপড় পরার পর 2টা, গুড এনাফ। আর আপনি যদি হেভি স্প্রেয়ার হন আমার মতো, তাহলে আপনি হয়তো আর একটা ম্যাক্সিমাম পিছনে দিতে পারেন, ভাই এর বেশি ডোন্ট। পাগল, এটা পাগল, হ্যাঁ। সো দিস ইজ রেড টোবাকো, 2017-তে খুব সম্ভবত রিলিজ হয়েছে এটা, এবং আই এম ফরচুনেট টু গেট দ্য স্ক্রু ক্যাপ ভার্সন, হ্যাঁ। Oh my God. আগুন আগুন। সো আমার টপ স্মুথ পারফিউমের মধ্যে এটা টপ 3 থাকতেই হবে, এটা মাস্ট, এরকম একটা পারফিউম। সো বিয়ের কথা হচ্ছিল, সেই বিয়ের দাওয়াতে যাব, চিন্তা করলাম যে সামথিং আলট্রা বিশ মারবো, এবং সাথে সাথে মাথায় আসলো
এই weather, why not I try Maxera Red Tobacco? কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ড আমার বাসায় আসে এবং he brought few perfumes to uh, share with me, যে স্নিফ করে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব, এন্ড সেখানে একটা পারফিউম সে নিয়ে আসছে, and that perfume is Red Tobacco Intense. আমি যখন এই পারফিউমটা বের হয় 2023 এর মনে হয় লাস্টের দিকে এই পারফিউমটা বের হয়, আই এম রিয়েলি শকড। আমার মনে হয়েছে যে ম্যানসেরার আসলে প্রবলেমটা কোথায়। অলরেডি রেড টোবাকো মোটামুটি আগুন ধরায় দেয়, এখন ওরা ইন্টেন্স বের করছে, তার মানে কি ওরা গ্লাস টাস তো ভেঙে ফেলবে রুমের, এরকম অবস্থা করবে কিছু। সো ও যখন এটা নিয়ে আসলো আমাকে বললো যে তুই ট্রাই করে দেখ, ইউ গোনা লাইক ইট। তা আমি চিন্তা করলাম যে ভাই সুযোগ আছে, লেটস ট্রাই দ্য ইন্টেন্স ভার্সন। সো আমি সেই বিয়েতে ট্রাই করলাম হচ্ছে রেড টোবাকো ইন্টেন্স, এন্ড আমি স্প্রে করলাম খুব মাইল্ড ভাবে, অর্থাৎ আমি স্কিনে স্প্রে করলাম দুটা এবং শার্টের মানে হাতাতে দুটা স্প্রে করলাম, দ্যাটস ইট। ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং আছে। আমার কাছে মনে হয়েছিল যে ইট উইল বি মাচ হেভিয়ার, মাচ প্রজেক্টিভ, মাচ স্ট্রং দেন দ্য রেগুলার রেড টোবাকো, বাট দিস ইজ নট। এটা ইন্টেন্স নাম ইউজ করা হয়ে গেছে। ডোন্ট গেট ডিসিভড বাই দ্য নেম, দিস ইজ নট বাই দ্য নেম ইন্টেন্স। এটা কিন্তু নট স্ট্রঙ্গার, নট মোর প্রজেক্টিং, মোর লং লাস্টিং, নো। ইন্টেন্স ওরা ইউজ করছে নামটা মোস্ট প্রবাবলি বিকজ দে মেড ইট a more wearable version and a bit more complex. What's the difference? Very little, very little. আমি ডিফারেন্স গুলো বলি। নাম্বার ওয়ান, দিস ওয়ান ইজ আমি বলবো হচ্ছে মোর রাউন্ডেড, হ্যাঁ, মোর স্মুথ, অর্থাৎ এখানে এশিয়ান ভ্যানিলা ইউজ করা হয়ে গেছে, ম্যাডাগাস্কার ভ্যানিলা ইউজ করছে এটাতে, টঙ্কা অ্যাম্বার গ্রিজ, হ্যাঁ, এবং পিয়ার ইউজ করছে, যার কারণে এইটার রেড টোবাকোর ওপেনিং এ যে একটা হার্শ মানে মুখে বাড়ি মারা যে ব্যাপার, এটা এখানে নাই। দিস ইজ মোর টিম। রেসের ঘোড়ার মধ্যে যেগুলা লাস্টের দিকে থাকে মানে দৌড়ায় ইউজ করতে পারলে, এটা হচ্ছে ধরেন লাস্ট ওয়ান অথবা সেকেন্ড লাস্ট, স্প্রে করা মাত্রই বুলেটের মতো দৌড়াবে, আস্তে আস্তে দৌড়াবে, ঠিক আছে। সো এটা একটা গেল। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট দ্যাট মাচ প্রজেক্টিং লাইক দ্য ওজি। এটা এটার মতো পাগল ভাই, এটা একটু ব্যালেন্স, ঠিক আছে। সেল প্রোফাইলের কথা যদি বলি, ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এটা অরিজিনালটারই একটু লাইটার ভার্সন, বাট ট্রাই ডাউন হতে হতে আমি ফাইন্ড আউট করলাম যে এখানে সুন্দর একটা লেদার নোটিস করে গেছে। বেসিক্যালি দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। লেদারের কারণে এটাতে টোব্যাকো, গায়া কোট, এই জিনিসটা একটু লাইট হয়ে লেদারটার কিছুটা ফিল পাওয়া যায়, ঠিক আছে। সো দিস ইজ ওভারঅল ভেরি নাইস ওয়ান। আমি বলবো হচ্ছে পারফরমেন্সের কথা যদি বলি, দিস ইজ অলসো ভেরি। আমি যে বিয়েটাতে অ্যাটেন্ড করেছি আমি কমপ্লিমেন্টস পাইনি, বাট থ্রু আউট দ্য টাইম আমি কিন্তু নিজের স্মেল পাচ্ছিলাম, রেড টোব্যাকো ইন্টেন্সের স্মেল পাচ্ছিলাম। যতবার আমি হাত মুভ করতেছি আই এম গেটিং দ্য উইফ অফ ইট। সো নট ব্যাড, নট ব্যাড। যদি আমি পারফরমেন্সের কথা বলি, আমার মনে হয় আমি ওই দিনটাতে থেকে আসার পর ইটস বিন অলমোস্ট 5 hours plus. এই শার্টটাই I wore in the wedding and still it's pretty heavy. So performance নিয়ে খুব বেশি ঝামেলা হবে না। And this is not as huge as this one. এইটা 24 ঘন্টা 36 ঘন্টা until you wash it off it will stay. But এইটা আস্তে আস্তে মাইল্ড হয়ে যাবে, স্মেলটা ভালো। So conclusion এ যদি আসি, I would say if you have this one,
হুম, এইটা কিনলে রিডান্ডেন্ট হবে কি হবে না? আমি বলবো হবে। ইউ ডোন্ট নিড টু কিপ বোথ, রিয়েলি ইউ ডোন্ট নিড টু কিপ বোথ, বিকজ দে আর অলমোস্ট সিমিলার, যমজ ভাইয়ের মতো, দেখতেও যমজ ভাইয়ের মতো, বেশি ডিফারেন্স নেই। এটা হচ্ছে আমি বলবো একটু মোর ওয়ারেবল ভার্সন, যারা একটু সেফ প্লে করতে চান, যারা চান যে একটু বৃষ্টি হলে আমি একটু ইউজ করবো, হ্যাঁ উইন্টারে রেগুলারলি ইউজ করবো, ওই ধরনের যারা ইউজার, যারা খুব বেশি প্রজেক্টিং চান না, হ্যাঁ, দিস ইজ ফর দেম, দিস ইজ ফর লাইক ফর্মাল কাইন্ড অফ পিপল, যারা স্যুট টাই টাক্সেডো, শাইনিং শু পরবে, তাদের জন্য দিস ওয়ান ইন্টেন্স টাইপ। আর দিস ইজ ফর দ্য রাফ এন্ড টাফ ওয়ান, leather jacket, jeans, hat, sunglass, bike. You are going for a rough and tough tour. হ্যাঁ, so তাদের জন্য হচ্ছে রিক্টো ব্যাগ। আমি যদি রেটিং এর কথা বলি, this will always be a 10 out of 10 for me, and this one is also a very good one. I would say it's a 9 out of 10 for me. If I need to choose, I will always go with the boat, the rough and tough. So that's my take on Mancera and red tobacco intense. যাই হোক, আশা করি ভালো লাগবে। আর প্রাইসের কথা বলি, প্রাইস হচ্ছে ম্যানসেরার পারফিউম গুলা অন এন এভারেজ 10 থেকে 12, 12.5, 13,000 টাকার রেঞ্জের মধ্যে হয়। সো আই বিলিভ ইউ ক্যান গেট ইট উইদিন দিস প্রাইস। Another very good release from the house. So thanks for watching. সাবস্ক্রাইব করলে খুশি হব যদি একটু লাইক দেন এবং একটু কমেন্ট করে জানান কেমন লাগছে। ইট উইল ইন্সপায়ার মি, সেও আর কি, না হলে কিন্তু দেখতে পাবো। সো টেক কেয়ার, বাই বাই।